তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে ষষ্ঠী অ্যান্ড আমরা আবার বেরিয়ে গেছি উইথ তাতাই অ্যান্ড আওয়ার স্করপিও এন। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি ঠাকুর দেখতে। কালকে বলেছিলাম যে কালকে আমরা ঠাকুর দেখতে পাইনি, আজকে ঠাকুর দেখবো। তাই এখন আমরা যাচ্ছি সল্টলেকে সব ঠাকুর দেখতে। আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো। আবারও আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আগের দিন যেহেতু দেখা হয়নি, তাই এইবার ঠাকুর দেখার প্ল্যানই ছিল যে সল্টলেকে যতগুলো ঠাকুর আছে সেগুলো দেখবো। আর থ্যাংক গড কোনো বৃষ্টি হয়নি। আশা করি আর এই কদিন বৃষ্টি হবে না, দেখা যাক কি হয়। এখন আমরা যাচ্ছি বিজে ব্লকে অ্যান্ড বিজে ব্লকে যাচ্ছি। আর ব্লগটা আমি সন্ধ্যে থেকেই শুরু করছি, জানি না সেটা দেখতে হবে। এই ক্যাফেটা কি সুন্দর। তো বিজে ব্লকে যাচ্ছি, বিজে ব্লকে জানি না কি করেছে দেখবো। আর এখন বিকেল থেকে ব্লগটা শুরু করছি, কারণ সকালবেলা আর কি রেডি হয়ে আমি চুকা চলে এসেছিলাম তাদের বাড়িতে। এখানে খাওয়া দাওয়া করলাম আর বিকেলই বেরোলাম। তার আগে গেট রেডি উইথ মি শুট করেছি আমরা দুজনে। আশা করি তোমরা দেখেই নিয়েছো ততক্ষণে। তো এখন যাচ্ছি বিজে ব্লকে। রাস্তায় কোথাও গাড়ি রাখার জায়গা নেই। আগে আমরা ওই মোড়টাতে রাখতাম, বাট এখন সেখানেও রাখতে দিচ্ছে না। সব জায়গায় এখন আটকে রেখে দিয়েছে। গাড়িটা কোথায় রাখবো জানি না। চলে এসছি বিজে ব্লকে অ্যান্ড পার্কিং করার ভীষণ ঝামেলা চলছে। তো একটা ফাঁকা জায়গা দেখে আমরা রেখে দিলাম। আর এখন আমরা বিজে ব্লকে যাচ্ছি। আর আমাদের কাছে পাস আছে, সো আই থিঙ্ক প্রবলেম নেই। আর এমনিতেও এখন বিকেলবেলা অতটা দেখছি লোকজন তো নেই, বা যাই না কি আছে। পুজোর থেকেও বেশি ভালো লাগে এই সুন্দর বাল্বগুলো দেখতে বা লাইটিং দেখতে। আর এই বাল্বগুলোই আমার খুব ভালো লাগে, একটা সাবেকিয়ানার টাচ রয়েছে। আমরা প্রথমে গেছিলাম বিজে ব্লকে। এখানে দেখতেই পাচ্ছ বিকেল হয়ে যাচ্ছিল বলে আরও ভিউটা যেন সুন্দর লাগছিল। এইটার থিমটা আমি দেখে যা মনে করলাম যে এটা স্বাধীনতা সংগ্রামী নিয়েই একটা থিম তৈরি করা হয়েছে। আমি ঠিক এক্স্যাক্ট শিওর নয়, বাট এরকমই কিছু একটা হবে। আর খুব একটা ভিড় ছিল না, তুলনামূলকভাবে অনেকটাই কম। প্রত্যেক বছর যেই পরিমাণে বিজে ব্লকে ভিড় হয় সেই রকমও নয়। আরেকটা কথা যে বিজে ব্লকের থিম এবারে খুবই নর্মাল করেছে, অতটাও হাইপড কোনো কিছু নয়। আর এখানে তো দাঁড়াতেই দিচ্ছিল না ভলেন্টিয়ার গুলো, খালি বলছে এগিয়ে যান। আর যাই হোক, আমরা দেখলাম বিজে ব্লকের ঠাকুরটা। মায়ের মুখটা খুবই সুন্দর, লাল পাড় সাদা শাড়িতে যেন আরো বেশি সুন্দর লাগছে। এরপর আমরা মেলাতে ফুচকা খেলাম আর মেলাটাই ঘুরে ঘুরে দেখছিলাম। ব্লকের একটা ভালো যে সল্টলেকের পুজোগুলোতে মেলা রয়েছে, সো এটা একটা রোজগারের সোর্সও, তো অনেকই ভালো। আর এখানে আমরা ভাবছিলাম কিছু একটা খাই, তো আমরা খেলাম একটা জুসের দোকানে দাঁড়ালাম। জুস কাউন্টারে আমরা খেলাম ব্লু লাগুন, পাইনঅ্যাপেল জুস আর লিচি জুস। বিজে ব্লকের ঠাকুর দেখার ডান। এবার যাচ্ছি একে বা এজে ব্লকে। একে বা এজে ব্লকে যাচ্ছি। তো এখন এসেছি একে ব্লকে। হ্যাঁ, এখানেও তো ভালোই করে, জানি না এবারে প্রত্যেকটা প্যান্ডেলই কেমন একটা করছে যেন, খুব একটা ভালো লাগছে না। ভিড়ও সেরকম নেই। একে ব্লকের ঠাকুরটা যখন দেখি তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে বলে লাইটিংগুলো যেন আরও বেশি ভালো লাগছে। আর আমরা একে ব্লকের ঠাকুরটা দেখি, আর এখানের থিমটা ছিল চলচ্চিত্র নিয়ে বা ফিল্মস নিয়ে, পুরোনো দিনের ফিল্মস নিয়ে। আর বড় বড় নামি দামি ডিরেক্টর যারা ছিলেন, যেমন ঋত্বিক ঘটক, আরও অনেক রকম ডিরেক্টর রয়েছেন, তাদেরকে উৎসর্গ করেই আর কি পুরো প্যান্ডেলটা তৈরি করা। আমার তো বেশ ইউনিক অ্যান্ড ভালো লেগেছে। ভেতরে ভিডিও চলছিল বেশ কিছু সিনেমা ক্লিপিংসে। একে ব্লকে না প্রত্যেক বছর খুব একটা শান্ত স্নিগ্ধ থিম করে, মানে দেখলেই চোখটা যেন শান্ত হয়ে যায়, এরকম একটা থিম করে। আমার তো বেশ ভালো লাগলো। বাট এগেইন একে ব্লকেও খুব 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 ভিড় কম ছিল। আমি জানি না, হয়তো ষষ্ঠী ছিল বলে কিনা জানি না, হয়তো আস্তে আস্তে ভিড়টা বাড়বে। কলকাতা থেকে ডিরেক্ট যাচ্ছি দুবাইয়ের উদ্দেশ্যে। দুবাই অ্যাকচুয়ালি, তো দুবাই যাচ্ছি। অ্যান্ড দুবাই কেন বলছি, কারণ আইবি ব্লকে করেছে এবারে দুবাই সিটি। তো না, আইবি। তো দেখা যাক কতটা কিরকম করেছে, খুব নাকি হাইট একটা প্যান্ডেল। তো দেখা যাক কিরকম করেছে, তো সেখানেই যাচ্ছি। আর দেখো রাস্তায় কত সুন্দর লাইটিং। আবারও একটা জায়গায় পার্কিং পেলাম, সাইড রেখে। প্রচন্ড গাড়ি রাখার সমস্যা, যে আইবি ব্লকে ঠাকুর দেখতে।
সত্যি জীবনেও ভাবতে পারিনি যে গাড়ি করে কলকাতাতে বসেই আমরা দুবাই দেখতে পারবো। তোমরা কি ভাবতে পেরেছিলে? আরে ভাবোনি তো। কিন্তু সল্টলেকের আইবি ব্লক কিন্তু এটাকে রিয়েলিটিতে পরিণত করেছে। সল্টলেকের আইবি ব্লকে এটা হয়েছিল হচ্ছে দুবাই থিম প্যান্ডেল। ইভেন গেটটাও মনে হচ্ছিল আমরা কোনো দুবাইয়ের কোনো জায়গাতেই যাচ্ছি। অতটাও হয়তো দুবাইয়ের মতন হয়নি, কিন্তু যতটুকু হয়েছে অ্যাজ আ প্যান্ডেল আমাকে মানতেই হবে যে ভীষণ ভালো করেছে। লাইটিংটা দেখার মতো। আমি তো শুনছিলাম এখানে নাকি ফায়ার ক্র্যাকার্স বা বাজি অনেক রকমের আলো রয়েছে, বাট এখন হয়তো বন্ধ করে দিয়েছে। বাট অনেক সুন্দর লাগছিল, অনেক সুন্দর সুন্দর গানও বাজাচ্ছিল, যেটার জন্য ভাইবটা আরো বেশি সেট হচ্ছিল। আমার তো বেশ লেগেছে। এই আইবি ব্লকের ঠাকুরটাতে অনেকটাই ভিড় ছিল, অনেকটাই আস্তে আস্তে ভিড় আরও বাড়ছিল। আর ভেতরে যেমন মায়ের মুখটা একদমই সিম্পল, মানে থিমের সাথে ম্যাচিং করে যে কোনো হাবি জাবি কোনো রেখেছে তা নয়, একদমই সাবেকিয়ানার ঠাকুরই রেখেছে। এটাই খুব ভালো লাগে যে বাঙালির এই যে সাবেকিয়ানার যে মায়ের প্রতিমা, এটাকে কখনো পাল্টায়নি, এটাই ভালো লাগে। দুবাই দেখা আমাদের ডান। কেমন লাগলো দুবাই? ভালো ভালো ভালো। তোমার কেমন লাগলো দুবাই? ভালো ভালোই ছিল দুবাই। আলটিমেটলি আমরা দেখলাম কলকাতায় দুবাই, কলকাতায় লন্ডন দেখেছিলাম, এখন দুবাই দেখছি, তো ভালোই লাগছে। আমরা এসছি ইসি ব্লকে, আমাদের বাড়ির একদমই কাছে। তো ইসি ব্লকে এসছি, এখানে না গাড়ি রাখার প্রচণ্ড সমস্যা, তাও একটা জায়গা পেয়ে রেখে দিয়েছি। ইসি ব্লকের ঠাকুরটাও নাকি সুন্দর হয়েছে শুনেছি, তো দেখা যাক। সেটাই, এখানে কত জায়গার আমরা কোন মোড়ের মাথায় রেখে, এখানে এত স্পেস থাকতে, ফাঁকা জায়গা থাকতে, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার। সত্যি তাই। এখন ভাগাড়ে আমরা গাড়ি রেখে এসেছি, তো ঠিক আছে, কোনো ব্যাপার আমি না। রাস্তা থেকে কিছু চিনতেই পারছি না, অন্যদের ভাবে ফটাকসে কিনে দিতাম, এখন চিনতে পারছি না কোথায়। না 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 না, বাট আজকে আসার সময় ও রাস্তা চিনতে পেরেছে, আমি তো অবাক যে নাকি নিজের বাসস্থানের রাস্তা খুঁজে পায় না, সে সব থেকে রাস্তা খুঁজে পেয়েছে। কারণ আগের দিনকার আমরা কোথায় গেছিলাম? তো দিস ইজ অলসো মাই বাসস্থান না। আমরা কবে বেরোলাম? বিশ্বকর্মা পুজোর আগে। হ্যাঁ, হ্যাঁ, বিশ্বকর্মা পুজোর আগে আমরা বেরিয়েছিলাম কোথায়? হ্যাঁ, কোথাও দক্ষিণেশ্বর গেছিলাম পুজো দিতে। সেই ক্ষেত্রে রাস্তা খুব ছিল না, সে উল্টোপাল্টা জায়গায় নিয়ে গেছিলো, সেটা না বলাই ভালো। বাট আজকে আসার সময় সল্টলেকের রাস্তা উবেরের লোকদের গুগল ম্যাপ থাকা সত্ত্বেও চিনিয়ে নিয়ে আসতে পেরেছে, এটা অনেক বড়। তো আচ্ছা, যেটা অলরাইট গাইস, আজকে আমরা এসেছি, এটা কোথায়? ইসি ব্লক। হ্যাঁ, ইসি ব্লকে এসেছি ঠাকুর দেখতে। কিন্তু একটা কথা, আজকে ষষ্ঠী, সেই হিসাবে সল্টলেক বলো, কলকাতা যে কোনো জায়গায় বলো, একদম ফাঁকা। সাউথেও আমরা গেছিলাম পঞ্চমীতে, না প্রচুর ফাঁকা, মানে ট্রাফিক, রাস্তা ভিড়, তারপরে তোমার কোনো জায়গায় পার্কিং পাচ্ছি না। বাট মণ্ডপে গাড়ি প্রচুর ফাঁকা, সেই ভিড়টা নেই যতটা এক্সপেক্ট করেছিলাম। মণ্ডপে গিয়ে একদম সেটা লো হয়ে যাচ্ছে। এবার দেখা যাক ইসি ব্লকে কেমন কি অবস্থা, সিচুয়েশন থাকে, সব কিছুই দেখতে পারবে। এই হচ্ছে দেখো এখনকার অবস্থা। এই জায়গাটা দেখে আমি ভাবছিলাম এখানে কি আবার প্যারিস বা অন্য কিছু করেছে নাকি, কিন্তু না, এটা একটা নর্মাল গেট ছিল। আমরা ইসি ব্লকে গেছিলাম, আর ইসি ব্লক এত চেনা আমার, কিন্তু এটা দেখে বুঝতেই পারছিলাম না যে কোনখান থেকে ঢুকছি, কোথায় বেরোচ্ছি, কিছুই বোঝা যাচ্ছিল না। যাই হোক, ইসি ব্লকে থিম ছিল নীর, আর নীর মানে তোমরা জানোই সবাই। এখানে একটা জলের থিম করা হয়েছিল, কলসি রাখা হয়েছিল অনেক। একটা বাচ্চা বলছিল ওই দেখো জলে মাছ রয়েছে। সত্যি বাচ্চাদের ইমাজিনেশন কতটা আগে আমাদের থেকেও। আর তারপরে আমরা ঠাকুরটা দেখলাম। ভেতরে তো দাঁড়াতেই দিচ্ছিল না, যেটা খুবই ইরিটেটিং। আমরা যদি দাঁড়িয়ে দেখতেই না পারি, তাহলে যে কেন প্যান্ডেল বানায় ভগবানই জানে। আর এইখানে ঠাকুরটা বেশ ইউনিক ছিল, বেশ 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 মানে একদমই সাবেকিয়ানার কোনো টাচ নেই, কিন্তু বেশ সুন্দর একটা ইউনিক প্রতিমা ছিল। আর যেটা পুজো করা হয়েছিল, যে প্রতিমাটা, সেটা দেখতেই পাচ্ছ, ছোট্ট একটা দুর্গা মাকে পুজো করা হয়েছিল, তো বেশ ভালো লাগছিল দেখতে। অলরাইট গাইস, আমরা ইসি ব্লকের প্যান্ডেল দেখা অলমোস্ট বলছি কমপ্লিটই হয়ে গেছে। বাট সবাইকে একটা অ্যাডভাইস দিতে পারি যে তোমরা প্যান্ডেল তো মোটামুটি সব জায়গায় ফাঁকা, না বলতে প্যান্ডেল একটা ছোট্ট অ্যাডভাইস দিচ্ছি, প্যান্ডেল সব জায়গায় ফাঁকা, বাট বাঁশির আওয়াজের জন্য তোমরা প্রস্তুত থেকো। মানে ফাঁকা প্যান্ডেলে যে ভলেন্টিয়ার আছে, ওরা ক্রাউড বাড়ানোর জন্য এত বাঁশি মারছে যে কানের মাথা খেয়ে ফেলছে। মানে যেসব জায়গায় বাজানো দরকার নেই, সেই সব জায়গায়ও বাজাচ্ছে। তো সবাই বাঁশির আওয়াজের জন্য একটা
কি বলে এটাকে কটন বা লাগিয়ে আসবে, সেফটি নিয়ে আসবে যাতে কান খারাপ না হয়ে যায় কারো। আর এমনি ওভারঅল প্যান্ডেল খুব ভালো ছিল, হাতে গোনা কটা প্যান্ডেল ভীষণ ভালো করেছে। কিন্তু এবছর এই একটাই প্রবলেম, ক্রাউড ভীষণ কম। একদিকে আমাদের জন্য ভালো, যারা মানে ভালো হ্যাঁ ওই আর মানে এটা এক্সপেক্টেড নয় একদমই। ব্লগ বল কিছু। এবারে আমরা খেতে যাব, কারণ আমাদের আর ঠাকুর দেখার কারণে এনার্জি এবারে খাবো আরামসে এসিতে বসে। হ্যাঁ, কারণ পার্কিং এত দূরে, হেঁটে হেঁটে যাবো পার্কিং, মানে যতক্ষণ না আমরা গাড়ির দিকে যাচ্ছি তখন আমাদের মনে আরো দুটো ঠাকুর দেখা হয়ে যেত। বিভৎস গরম। কোথায় খেতে যাচ্ছি সেটা বলবো আমরা। আর একটা প্লাস পয়েন্ট সল্টলেকে একটা জিনিস ভীষণ ভালো লাগলো যে প্রত্যেকটা প্যান্ডেলের পাশে একটা করে মেলা, যেটা ছোটোবেলার একটা আমাদের কি বলে ছোটোবেলার একটা স্মৃতি, যেটা মেলা, সেটা প্রত্যেক জায়গায় মেলা। দেখো এই ভাগাড়ের গাড়ি, চলো গাড়িতে ওঠা যাক, দেখা যাক কোথায় আছে, অবশ্যই শেয়ার করবো। আমরা এসেছি গোল্ডেন সিটিতে এফবি ব্লকে, সেখানে খেতে চাইনিজ খাওয়ার ইচ্ছে সবারই হচ্ছিল, তো ভাবলাম গোল্ডেন সিটিতেই যাওয়া যাক, তো যাচ্ছি গোল্ডেন সিটি। আমরা চলে গেছিলাম আমাদের গো টু প্লেস গোল্ডেন সিটি। আমরা প্রত্যেকবার গোল্ডেন সিটি থেকে বাড়িতেই খাবার আনিয়ে খাই, কিন্তু পুজো যেহেতু তাই বাড়িতে খেয়ে খাই, তাই আমরা গোল্ডেন সিটিতে গিয়ে খেয়েছিলাম। থ্যাংক গড আমরা জায়গা পেয়ে গেছিলাম গিয়েই। আমরা অর্ডার করেছিলাম মোহিতো, ফিশ ফ্রাই, প্রন চিপস আর হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন, এটা স্টার্টারে। তারপরে তো পেট ভরে গেছিলো বলে খেয়েছিলাম মিক্সাকা চাও, তারপরে হচ্ছে চিলি চিকেনের একটা কম্বো। তো এইটা খেয়ে ভালো করে পেটটা ভরালাম। খাবার গোল্ডেন সিটিতে খুবই ভালো, তোমরা মাস্ট ট্রাই, মানে মাস্ট, এটা খুবই ভালো খাবার। আর এটা কিন্তু এভরি ব্লকে রয়েছে, আর খুব ভালো রেস্টুরেন্টটা। তার অপোজিটে হচ্ছে এদের আরেকটা আউটলেট ক্যাফে, সেটা হচ্ছে বাবল অ্যান্ড টি। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে আমি আর চুকা যাচ্ছি বাড়িতে। আর এই অবধি ছিল আজকে ষষ্ঠীর ব্লগটা। তোমরা কিভাবে ষষ্ঠী কাটিয়েছো অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাবে। অ্যান্ড এখন বাড়ি যাব, বাট রাস্তায় এত লোকজন আর খুব সুন্দর লাইটিং, তো এরা তো খুবই ভালো লাগে দেখতে। যাই হোক, তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, অ্যাডভান্স সপ্তমী, ইয়েস অ্যাডভান্স সপ্তমী, এন্ড সপ্তমীর ব্লগ আসছে। অ্যান্ড লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সবাই একটু টাটা করে দাও। বাই।